মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে ঝুলন যাত্রা এবং স্বাধীনতা দিবস, অপরদিকে আবার বৃহস্পতিবার। এখন ঠাকুরঘরে এসেছি, সকাল 9টা বাজে। 9টা থেকেই ব্লগটা শুরু করছি, আর এখন পুজো করে নিই, চলো দেখবে। বৃহস্পতিবার বাড়িতে কেনা ফুলই আসে, আর তুলসী পাতা, তারপরে গাছের কিছু ফুল, সেইগুলো আমি তুলে নিয়েছি উঠান থেকে। আমার পুজো হয়েও এসেছে, আর সুন্দর করে সাজিয়েও দিয়েছি গোপাল সোনাকে সকালবেলায়। এখন 9টা বাজে, 9টার সময় পুজোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর বাকি কাজকর্মগুলো সারবো। আমার এখন পুজো দিতে যাওয়ার কথা ছিল আমাদের এই পাশেই জয়চণ্ডীতলায়, যেখানে আমরা দুর্গাপুজোর সময় অঞ্জলি দিতে চাই। ওখানে ঝুলন যাত্রার বড় করে পুজো হচ্ছে, প্রত্যেক বছরই পুজো হয়, আর মা পাঠিয়ে দিত তখন পুজো। আর এবছর ভেবেছিলাম আমি যাব, কিন্তু এখন সৌরভকে দিয়ে আমিও পাঠিয়ে দিলাম, আর যাওয়া সম্ভব হলো না। বিকালের দিকে যদি ঘুরতে যাই তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো রোমিওকে দেখাই। পরশুদিন রোমিও এসেছে আমার বাড়িতে, আর রোমিওকে আজ করে স্নান করাবো ভেবেও স্নান করানো হচ্ছিল না, সৌরভের সময় হচ্ছিল না। আর আমি তো একা ওকে স্নান করাতে পারি না, স্নান করার সময় প্রচণ্ড দুষ্টুমিও শুরু হয়ে যায়। আর সেই জন্য সৌরভ আজকে স্নান করিয়ে দিয়েছে। আর যেহেতু সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, সেই জন্য স্নান করার পর হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে লোমগুলো একটু পরিষ্কার করে মুছিয়ে দিচ্ছে, নয়তো গায়ে জল থেকে যাবে, আর গায়ে জল থেকে গেলে তা থেকে কোনো কিছু ঘা কিছু হয়তো হতে পারে। সেই জন্য ওকে ভালো করে স্নান করানোর পর প্রত্যেকবারই গামছা দিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে দিতে হয় শুকনো করে। আর আজকে যেহেতু বৃষ্টিও হচ্ছে, সেই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে একটুখানি শুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে ঝুলন যাত্রায় গোপালের জন্য লুচি করেছিলাম, তারপরে লুচি, ভাজা, মিহিদানা, সমস্ত কিছু লাড্ডু সব গোপালকে দেওয়া হয়েছে। সেটাই আমরাও খাচ্ছি। সৌরভ বললো আজকে দুপুরে আর ভাত টাত খাবো না, আজকে লুচি খাবো, তো সেই জন্য লুচিই খাচ্ছে। আর ভোগটা যখন বানাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, প্রচণ্ড গরম হচ্ছিলো। একদিকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কিন্তু গরম কমেনি একটুও, সেই জন্য তখন আর ক্যামেরাটা অন করিনি। আর এদের মজাটা একবার দেখো, এদেরকে সৌরভ বিস্কুট দিচ্ছে, আর এরা তো এখান থেকে যাওয়ার কিছুতেই নাম করছে না। এইখানে বসে বসে বিস্কুট খাচ্ছে, আর হাত বাড়িয়ে বাড়িয়ে জানলা দিয়ে বিস্কুট নেওয়ার চেষ্টা করছে। আর রোমিও মারাত্মক চিৎকার শুরু করে দিয়েছে। সন্ধ্যাবেলায় ভেবেছিলাম একটুখানি রেডি হয়ে ঘুরতে যাব, কিন্তু আজকাল ঘুরতে যাওয়া হয়নি। সৌরভের শরীরটা একটুখানি খারাপ, একটুখানি জ্বর জ্বর মতো, ওর কাছে ওকে বেরোতেই হলো। আমি আর ঘুরতে গেলাম না, কারণ আমি ঘুরতে গেলে আমাকে নিয়ে ঘুরবে, তারপরে ঘুরে টুরে বাড়িতে দিয়ে যাবে, আবার ওকে বেরোতে হবে, ওর কাজগুলো তখনও বাকি পড়ে থাকবে। সেই জন্য বললাম যে আজকে থাক, অন্য একদিন ঘুরতে যাব, আর তুমি তোমার কাজগুলো মিটিয়ে নাও। সেই জন্য আর আজকে বিকালে বেরোনো হলো না। আর মায়ের ওখানে এখন গত 3-4 দিন যেতে পারছি না, রোমিওকে যেহেতু নিয়ে এসেছি, রোমিও এখানে আছে, রোমিওকে একা ফেলে যেতেও চাইছি না, সেই জন্য আরও ঘুরতে বেরোলাম না। আটা খেয়ে তারপর সৌরভ বেরোলো, আর আমি একটু টিভি দেখছিলাম, তারপর রোমিওকেও বিস্কুট খাওয়ালাম। এরপর রাতে ডিনার করব। তো টিভি, ফোন সমস্ত কিছুতেই যে ঘটনাটা আমাদের চোখের সামনে সবসময়তেই ভেসে উঠছে, সেটা হচ্ছে আরজি করের এই একটা বাজে ঘটনা। আরজি করের ডক্টরের সাথে এত বাজে একটা ঘটনা, সত্যি পুরো আমাদের দেশ, রাজ্য, সব জায়গাতেই মেয়েরা এক হয়ে রাস্তায় নেবে। প্রতিবাদ তো করা হচ্ছে, কিন্তু এর যেন সঠিক বিচার হয়, এটাই আমরা আশা করব। এখন রেডি হয়ে নিয়েছে, এখন রাত্রি 9টা বাজে। এখন যাব আজকে রোমিওকে নিয়ে বাপের বাড়ি। আজকে রোমিওকে মায়ের ওখানে দিতে যাচ্ছি, আর আমিও থাকবো। এলাম বাপের বাড়ি, রোমিওকে নিয়ে চলে এলাম। রোমিও আমার কাছে গত 4 দিন ছিল, আর তারপরে রোমিওকে আজকে নিয়ে চলে এলাম। কালকে মায়ের এখানে দিদিও আসবে, সেই জন্য কালকে দুপুরে আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। সেই জন্যই কালকে আসার এমনিতেই আগে থেকেই কথা ছিল যে কালকে আমরা মায়ের কাছে আসবো। রোমিও হঠাৎ করেই আমার কাছে গিয়েছিল, ওই জন্য আগের দিন রাত্রেই নিয়ে চলে এলাম। রাত্রের দিকে কুকুর থাকে রাস্তায়, কিন্তু একটু তবু মনে হয় কম। আর দিনের বেলায় কুকুর যেমন থাকে, মানুষজনের একটু ভিড় থাকে, গাড়ি নিয়ে আসলে একটু অসুবিধা যেমন হয়, আর কুকুরগুলো দিনের বেলায় রোমিওকে একবার দেখতে পেলে এত চেঁচাবে, আর পিছন পিছন হয়তো ছুটতেও থাকবে। সেই জন্য আর রিস্ক নিলাম না, সৌরভ করলাম রাতেই পৌঁছে দাও আমাদেরকে। চলে এসছি এখন, রোমিও হ্যাঁ হ্যাঁ করছে।
রোমিওর অত্যাধিক গরম হচ্ছে, এসি থেকে এসেছে মাত্র 2 মিনিটের পর। আমাদের বাড়ি থেকে বাপের বাড়ি মাত্র 2 মিনিটের রাস্তা বাইকে করে এলে, তাতেও রোমিও এসি থেকে বেরিয়ে এসিতে এসেছে, তাও ওর গরম হচ্ছে। মর্নিং, আজকে হচ্ছে মায়ের কাছে প্রথম দিন সকাল। কালকে রাত্রে এসেছি রোমিওকে নিয়ে, রাত্রেতেও ছিলাম। আর আজকে এখন সকাল 10টা বাজে, 10টার সময় ব্রেকফাস্ট করব। আর তারপর দিদিও আসেনি এখনো, আসবে। মা রান্নাবান্না শুরু করে দিয়েছে অলরেডি। চলো দেখতে থাকো। এখানে শসা কুচোনো, ডিম সিদ্ধ, এখানে বেগুন, তারপর পেঁয়াজ দিয়ে মা মাখবে, তাই দিয়ে মুড়ি খাবো। প্রথমে রুটি খাবো বলেছিলাম, তারপর মুড়ি খাচ্ছি। আর রাইরিকে এসছে, ওরা খেলাধুলা করছে, আর রোমিও উপরে আছে। আর আজকে ইলিশ মাছ হবে, মা এখন মাছ কাটতে বসেছে। মাছ ভাজা দেখতে এটাই তো আমার সব থেকে বেশি ভালো লাগে, সেই জন্য আমি আমার কাজ যতক্ষণ মেটাচ্ছিলাম মাকে বললাম যে এখন মাছ ভেজো না। মাছ ভাজা দেখতে আমাদের খুবই ভালো লাগে। মা যখন মাছ ভাজে তখন আমরা এইভাবেই ছোট থেকেই মাছ ভাজা দেখি। যেমন্ত মাছগুলো যখন গোটা গোটা আসে তখন মাঝে বাঁচে, এগুলো দেখতে সত্যিই আমার খুব ভালো লাগে। মায়ের রান্না মোটামুটি হয়ে এসেছে। ইলিশ মাছেরই দুটো প্রিপারেশান বাকি রয়েছে। যা ইলিশ মাছের সর্ষে ইলিশ হবে, আর সাথে হবে হচ্ছে ইলিশ মাছের অম্বল। এদিকে ডাল ফুটছে, রোমিওর মাংস হয়ে গেছে। আমরা এখন মাছের ডিম ভাজা খাচ্ছি। আর এখন খেতে বসে গেছি, দিদি আর আমি আগে খেয়ে নিচ্ছি, তারপরে সৌরভ খাবে, তারপর মা খাবে। রোমিওকে খাইয়ে, আমি খেয়ে দিয়ে রোমিওকে খাওয়াবো, সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি। আর রান্না আজকে হয়েছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে ডাল, ইলিশ মাছ, তারপর ইলিশ মাছের অম্বল। তেল থাকলে ইলিশ মাছের অন্য কিছু লাগে না, তবুও মা এত কিছু করেছে যখন একটু একটু সব রকম তো টেস্ট করতেই হবে। সৌরভ এসে গেছে। সৌরভের একটু বেলাই হয় দুপুরের দিকে, রাতেও বেলা হয়, রাতেও মানে অনেকটাই দেরি হয়ে যায়, কিন্তু দুপুরেও অনেকটা দেরি দিয়ে আমাদেরও খাওয়া দাওয়া হয় রোজেরই। সন্ধ্যাবেলায় বাপের বাড়ি থেকে এখন পার্লারে এসেছি। অনেকদিন থেকেই আসবো করছিলাম, আসা হয়নি, সেজন্য আজকে পার্লারের কাজটা মিটিয়ে নিই। একটু আগেই বাড়ি এলাম, এখন রাত্রি 10:30 বাজে। ভিডিওটা এখানেই শেষ করছি। কালকের ভিডিওটা ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর আজ পর্যন্ত ভিডিওটা হলো। কালকে ঝুলন যাত্রা ছিল, আর আজকে হচ্ছে ঝুলন যাত্রার পর দিন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।